3.5 বছর গাড়ি লাইসেন্স বের করতে হয়। এই এত বাটপার আর চোর হলো আপনার বিআরটিএ চাকরি করে। এরা মানুষ যদি শয়তান, এরা মানুষই নাই, বলার দাপটে এরা সব শয়তান হয়ে গেছে। এরা মানুষ নাই, এদের মধ্যে নীতি নীতি কিচ্ছু নাই, এদের মধ্যে হালাল হারাম কিচ্ছু নাই। এরা নর পশু হয়ে গেছে, পশুর থেকে খারাপ। আজকে সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে নেক আমল। আল আমালুস সালেহ, সৎ কাজ, সৎ আমল, নেক আমল, ভালো কাজ, ভালো কর্ম, ভালো কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। আর আমরা যারা সালাত করি, নামাজ পড়ি, সিয়াম পালন করি, যাকাত দিই, হজ করি, দান খায়রাত করি, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিই, আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, খুশি করা এবং জান্নাত লাভ করা। দুনিয়ার জমিনে যেমন একজন মানুষ কর্মজীবন যখন শুরু করে বা লেখাপড়ার জীবন যখন শুরু হয়, তখন তার মাথার মধ্যে একটা থাকে যে আমি দুনিয়াতে কিভাবে সুখী হব। সে টার্গেটে সে লেখাপড়া করে যায়, যে যেই কর্মতে যায় তার টার্গেট হলো আমি কিভাবে সুখী হব। সাইকেলের মেকার, মোটর সাইকেলের মেকার, কার, ট্রাক, বাস, প্লেন ইত্যাদি, যে যেটাই কর্ম শিখে তার একটা টার্গেট, এই কর্ম দ্বারাই আমি যেন দুনিয়া সুখী হতে পারি। আমরাও সুখী হওয়ার জন্য দুনিয়া এবং আখিরাতে দড়িয়ে মসজিদে আসি, 5 ওয়াক্ত সালাত করি। তো আসলে কি আমাদের সালাত হচ্ছে না হয় না? এটা সব থেকে নেক আমলের 2 নম্বর আমল। পৃথিবীতে যত ভালো কাজ আছে, সৎ কাজ আছে, তার মধ্যে 2য় নম্বরের সৎ কাজ, সব থেকে বড় সৎ কাজ হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। সুতরাং আমার এই আমলটা কবুল হচ্ছে কি না এটা আমাকে জানতে হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস আছে, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা লা ইয়াকবালুল্লাহু সালাতাহু লাআল্লাহু ইতুম্মু রুকুআহু ওয়ালা সুজুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ 60 বছর নামাজ পড়ে, 60 বছর 60 বছর নামাজ পড়ার পরও আল্লাহ তার এই নামাজ কবুল করেন। চিন্তা করেছি আমরা, 60 বছর একজন মানুষ সালাত পড়ে, এরপর আল্লাহ তার সালাত কবুল করে না। 60 বছরের কথা হাদিসে উল্লেখ কেন হলো? এই জন্য যে আমরা সাধারণত সালাত শুরু করি, ছেলে মানুষ যারা বালেগ হই বেশিরভাগই 15-16। তো 15 যদি আপনি 60-এর সাথে 15 যোগ দেন তাহলে কত হবে? 75। সাধারণ মানুষ 60-75-এর মধ্যে মারা যায়। তো সারা জীবন সালাত পড়েছেন, এক কথায় সারা জীবন সালাত পড়ার পরও আপনার সালাত কবুল হয় নাই। কারণ ইতিম্মু লাআল্লাহু ইতিম্মু রুকুআহু, রুকুআহু ইতিম্মু রুকুআহু, ও রুকু খুব সুন্দর করে করেছে, ওয়ালা সুজুদ কিন্তু সিজদা ভালো করে করে। অন্য এক বর্ণনার মধ্যে আছে, এই হাদিসটা অনেক জায়গাতে আছে,
একটা মধ্যে মিলে এই হাদিসটা হাসান পর্যায়ে। অন্য হাদিসে আছে সিজদা ঠিক করলো, কমপ্লিট করলো, সুন্দর করে করলো, কিন্তু রুকু সুন্দর করে করে। তাহলে বোঝা যাচ্ছে সালাত 60 বছর পড়ার পরও কবুল হবে না যদি আপনি নিয়মতান্ত্রিক না করেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। একটা সূত্র, এবং খুব ইম্পর্টেন্ট সূত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ইমাম সাহেব তোমাদের নেতা, সমাজপতি, রাষ্ট্রপতি যা বলবে তাই করিও, সেভাবেই করি, এ কথা বলেন। সমাজের কথা বলে নাই, কোনো বড় আলেমের কথা বলে নাই, কোনো সমাজপতি, রাষ্ট্রপতি কাউরের কথা বলে নাই। বলেছেন কিসের কথা? আমাকে যেভাবে দেখছো, দেখার সাথে সম্পর্ক। তাহলে আমরা বাংলাদেশের মানুষ তো দেখি নাই, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা নামাজ পড়ব? কারা দেখেছেন? সৌদি আরবের মানুষ, বর্তমান সৌদি আরব, মক্কা মদিনার মানুষ দেখেছে। যেহেতু দেখার সাথে সম্পর্ক, তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটাকে খুব ভালোভাবে দেখেছে এবং দেখে তারা ওইভাবে আজ পর্যন্ত পড়ে আসতেছে। আজ পর্যন্ত সালাত তারা যেটা পড়ছে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে আসা সালাত। সূত্রটা মনে রাখবেন, দেখার সাথে সম্পর্ক। তাই তারা খুব ভালো করে দেখেছেন, দেখে সে সালাত আদায় করছেন। এরপরে আবার আমরা যারা বাংলাদেশি আছি, হাজার হাজার কিলোমিটার দূরে, আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করছি। তার মধ্যে পৃথিবীর ওলামায়ে কেরাম যেই কিতাবকে সর্বাধিকার দিয়েছেন, সব থেকে বিশুদ্ধ বলেছেন, সেটি কি? বুখারী, এরপরে সহিহ মুসলিম। এই দুইটি কিতাবের উপরে নির্ভর করে আমরা সালাত ট্রেনিং করেছি, শিখেছি। শিখার পরে যখন আমরা মক্কায় গেলাম, মদিনায় গেলাম, আজ থেকে, সেই দিন থেকে আজ থেকে নিয়ে 1400 বছর, 1400 প্রায় 30-35 বছর পরে দেখলাম আমাদের সালাতের সাথে মক্কা মদিনার মানুষের সালাতের সাথে মিল আছে। বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর এক সালাত আমরা পড়ার পরেও যদি এটা কবুল না হয়, তাহলে পরে আমার আপনার মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ। এজন্য সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাতের ক্ষেত্রে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসাল্লির জন্য ওয়াইল নামক দোজক আছে, তাদেরকে দোজকে দেওয়া হয়। ওয়াইলের কয়েকটা অর্থ আছে, তার মধ্যে গ্রহণযোগ্য অর্থ হচ্ছে ওয়াইল নামক একটা জাহান্নামের জায়গা আছে, এই কঠিন জায়গাতে তাকে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? তারা অলসতা করতো, সালাতে অলসতা করতো। সূরা মাউন সবাই জানেন, সূরা মাউনের মধ্যে তারা অলসতা করত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি আয়াত সেখানে উল্লেখ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তোমাদের পরে কিছু মানুষ আসবে, তারা সালাতকে বরবাদ করবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ, ইদা মানে ধ্বংস করা, তারা সালাতকে ধ্বংস করে দিবে। আমি অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলে না, এর মানে আপনি সালাত পড়েও জাহান্নামে যাবেন। 5 ওয়াক্ত সালাত পড়েছেন জামাতের সাথে, এরপর আপনি জাহান্নামে যাবেন। কেন যাবেন? সালাত পড়লেন আবার জাহান্নামে যাবেন কেন? একটাই কারণ, ইদাআতুস সালাত, সালাতকে আপনি নষ্ট করেছেন। সালাতকে নষ্ট করার কারণেই আপনার ঠিকানা জাহান্নাম, আপনি জাহান্নামে যাবেন। নষ্ট কিভাবে? আপনি রুকু যখন করছেন ঠিক মতো করেন না, সিজদা যখন করছেন ঠিক মতো করেন না। অনেক 60 বছরের মুরব্বী আছেন, আপনারা রাগ করেন না, আমি তো আপনাদের সালাত দেখি নাই, আপনাদের মাঝে থাকতেও পারে, নাও থাকতে পারে।
না থাকলে তো আলহামদুলিল্লাহ, থাকলে রাগ করেন না। ওনার সালাতের দিকে দেখবেন, এই গেল আর এই উঠে রুকুতে যেতে হবে, মাথাটা উঁচু করতে হবে, সিজদা যেখানে হবে ওখানে আপনার দৃষ্টি থাকবে সব সময়, শুধু তাশাহুদের সময় এই আঙ্গুলের দিকে থাকবে। আপনি করছেন কি পিঠ, তারপর পিঠ সোজা করতে হবে, আপনি করলেন কি মাথাও নিচে, দুই বুড়া আঙ্গুলের দিকে তাকাচ্ছেন, মন যেখানে চায় ওখানে তাকাচ্ছেন, দেখছেন, আর পিঠ কোটের মতো করে রেখে দিচ্ছে ধনুকের মতো। আপনার উপায় নাই। 60 বছর সালাত পড়ার পরও আপনার সালাত চারে নাও কাজে আসে। যারা সালাত এভাবে পড়েছেন তাদের জন্য ঠিকানা জাহান্নাম। সালাত পড়েও, নামাজ পড়েও আপনি জাহান্নাম, নাউযুবিল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। এরপরে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা কানাত লাহু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালফ। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি নামাজের হেফাজত করলো না, হেফাজত করলো না, কথা বলা হয়েছে, করলো না কথা বলা হয়নি। সালাতের হেফাজত করলো না, কিভাবে হেফাজত করলো না? টাইমলি পড়লো না, মন মতো টাইম বানিয়ে রেখেছে, জোহরের সালাত জাড্ডাতে পড়লো, আর টাইমে হলো না। টাইম বানিয়ে রেখেছেন আসরের সালাত পড়বো কখন? 5টাতে, টাইমে হলো না সালাত আপনার, এটা সালাতের টাইম নয়। সালাত হয়ে যাবে আপনার, কিন্তু টাইম হলো না। আউয়াল টাইমে সালাত পড়তে হবে। এবং এর ব্যাপারে অনেক হাদিস আছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াকুনু উমারা, অতি শীঘ্রই তোমাদের মাঝে কিছু নেতা হবে, ইমাম হবে, ইউদাইয়ুনা সালাত, তারা নামাজ ধ্বংস করে দেবে। কেমনে? টাইমে পড়বেন। ইউআখিরুনা সালাত, সালাত ধ্বংস করবে না, ইউআখিরুনা সালাত, তারা সালাত দেরি করে পড়বে। ইমাম না আসলে তো জামাত হবে না। ইমাম আপনার টাইম দেরি করে করে পড়বে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি করবো তাহলে এই সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি লিওয়াক্তিহা, টাইমই ফার্স্ট টাইমই একা সালাত পড়ে। সুম্মা ইন ওয়াজাদতুহুম, যদি তাদেরকে পেয়ে যাও তাহলে সাল্লি মাআহুম ফাইন্নাহা লাকা নাফিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি জামাত পেয়ে যাও, জামাতও পড়ে নাও, এটা তোমার জন্য নফল হয়ে যাবে। ফার্স্ট টাইমে সালাত পড়তেই হবে, আপনি বাধ্য, না হলে পারে এই সালাত পড়ার পরও কিয়ামতের দিন আপনার হাসর নাসর হবে ফিরআউনের সাথে। বলে নাউযুবিল্লাহ। বেনামাজের কথা বলা হয়নি, নামাজ পড়ে কিন্তু পড়ে না ঠিক মতো, টাইম ঠিক রাখে না, রুকু সিজদা ঠিক মতো করে না। রমজান মাস আসলে পারে কেরাত দ্রুত চালাও ইমাম, যে যত ফাস্ট চলে ওই হয় এখানকার তারাবির। আর যদি ধীরে হয় এটা চলবে না। ও না, বড় আলিম হয়েছে দেখিয়েছে, যে দেরি করে সালাত পড়ায় ওর পিছনে সালাত পড়া যায়। বাদ দেন, প্রত্যেকটি মসজিদের ইমাম হচ্ছে বাচ্চা। 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, গুরুত্বপূর্ণ সালাত, একটা হাফেজকে নিয়ে এসে মসজিদের ইমাম বানাইছেন, বড় বড় আলেমের দিন তার পিছনে সালাত পড়ছে। মাসালা এটা নয়, মাসালা হচ্ছে যিনি সব থেকে কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞানী, মাসলা মাসাইল সম্পর্কে যার জ্ঞান রয়েছে, তিনি ইমামতি করবেন। ভাইয়ের আমার, সমাজ পুরা উল্টা চলছে, নেক আমল হলো না। 5 ওয়াক্ত সালাত পড়ার পরও আপনি নেক আমল করতে পারছেন, এটা নেক আমল না, এই জন্য কবুল হল না। নেক আমল করার জন্য কি করতে হবে? সালাতের ক্ষেত্রে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে সালাত পড়তে দেখছো ওইভাবেই পড়ো, আমাকে যেভাবে দেখছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়েছেন ওটা বুখারী মুসলিমে আছে। বুখারী মুসলিমের বাইরে যে সালাত আছে ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়, ওটা সালাত নয়, ওটা মধ্যে ভেজাল রয়েছে। কাজে আপনারা ফার্স্ট টাইমে সালাত পড়বেন। আগামী থেকে জুমার খুতবার আজান দিবেন 12:15টায়। ইমাম সাহেব ফোনে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা ওয়াজ করুক,
এরপরে জুমার সালাত করে জোহরের সালাত আপনার পৌনে একটা পার করবেন না, পৌনে একটা, খুব বেশি থেকে বেশি একটা। আমরা এভাবে পড়ি, সবাই পড়ে, আশা করছি আপনারাও পড়েন। আসরের সালাত অবশ্যই এখন অ্যাপসের যুগ, ইন্টারনেট থেকে সঠিক টাইম পাওয়া যায়, কাজের টাইম ফলো করে ফার্স্ট টাইমে সালাত পড়ো, না হলে পারে এই কোরআন এবং এই হাদিসগুলো আপনারা আমার উপরে চলে আসবে। সেদিন আমরা এই সালাত পড়ার পরও, এত কষ্ট করে সালাত পড়ার পরও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। শেষ রাতের ঘুমটা যে কত মজার, যারা তাহাজ্জুদের সালাতে উঠে, ফজর সালাতে উঠে তারা যাবে, আর যারা ঘুমায় টুকু শিগালের মতো, ওদের তো খবরই নেই। এই সময় ঘুমটা ছেড়ে উঠা খুবই সমস্যা, কারণ আপনাকে সুন্দরভাবে আরেকজন হাত বুলিয়ে বুলিয়ে বলছে আল্লাইলু তাবিল, রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। কে? শয়তান। এত আদর যত্ন করছে, আপনার ঘুম ছাড়বে? প্রশ্নে আসে না। এই সময় শয়তানের সাথে যুদ্ধ করে সালাত পড়া, এটা হচ্ছে কঠিন কাজ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শব্দ সমস্যা হলে বন্ধ করে দেবেন, সমস্যা নেই। ভাইয়ের আমার, আসাসুল আমাল সালেহ, নেক আমলের ভিত্তি কি? আমল কবুল হওয়ার জন্য ভিত্তি কি? ভিত্তি হচ্ছে সর্বপ্রথম নিয়াত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল আমল নির্ভর করে নিয়তের উপর। নিয়ত ঠিক নাই, আপনার আমল ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হিজরত করে, সে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকাহুহা। আর যার হিজরত মক্কা থেকে বাড়িঘর, টাকা পয়সা, আত্মীয়স্বজন সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় হিজরত করে অন্য জায়গায়, এই হিজরত যদি দুনিয়ার জন্য হয়, দুনিয়া পাবে। কোন মেয়েকে বিবাহের জন্য যদি কেউ আসে, ওই মেয়েকে পাবে, কিন্তু আখিরাতে কিচ্ছু পাবে। নিয়াত এমন একটা কঠিন এবং ইম্পর্টেন্ট জিনিস, নিয়াতের সামান্য ত্রুটি থাকলে কিচ্ছু হবে না, সব শেষে যাবে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফুরকান, ওরা অনেক আমল পেশ করেছে, আমল অভাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বি মিসলা জাবালি তাহামা। একজন মানুষ কিয়ামতের ময়দানে আসবে, তাহামা পৃথিবীর সব থেকে বড় পাহাড়, এই পাহাড় পরিমাণ নেকি নিয়ে, অগণিত নেকি, যা মাফ করার মতো না। আসার পরে আল্লাহ তাআলা এই নেকিগুলোকে ধূলিসাৎ করে উড়িয়ে দিবেন, ধুলার মতো উড়িয়ে দিবেন, কবুল হবে। কারণ কি? নিয়াতে সমস্যা। আপনি সারা জীবন 60 বছর সালাত পড়েছেন, আপনার নিয়াত হচ্ছে আমি এই সমাজের একজন গণ্যমান্য মানুষ, নামাজ না পড়লে মানুষে কি বলবে, কুরবানি না দিলে মানুষে কি বলবে, রোজা না রাখলে মানুষে কি বলবে, হজ না করলে মানুষে কি বলবে, সব মানুষ, কেউ তাই কবুল হবে সব শেষে। নিয়াত এত পাওয়ারফুল, সামান্য নিয়াত। নিয়াতের স্থান কোথায়? এখানে, এই অন্তরে, এখানে নিয়াত। এই নিয়াতটা এখানে ঠিক করলে হবে, মুখবে না। নামাইতু আন উসাল্লিয়া রাকাতাইন, আরবা রাকাত যোহর, আরবা রাকাত যোহরে মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফা। নিয়াত বানাইছে আমরা, নামাজ 5 ওয়াক্ত নামাজের নিয়াত বানাইছে, সিয়াম রাখা, রোজা রাখার জন্য নিয়াত বানিয়েছে, বাসর ঘরে যাওয়ার আবার নিয়াত, বিয়ে করার নিয়াত নাই।
আজব হুজুর আমাদের দেশে কোরআন সুন্নাহর সামনে থাকার পরও তারা নিজের পক্ষ থেকে অনেক কিছু তৈরি করে এই সমাজে ইসলামটাকে একদম ঘোড়াটা বানিয়ে ফেলেছে। ভাইয়ের আমার, নিয়াত তেমন ইম্পর্টেন্ট। নিয়াতের কথা মনে হয়ে গেল। আর আজকে হলো কত তারিখ? কত ভাই? 9 তারিখ না? 2024 সালের আগস্টের 9 তারিখ না? ভুল বললাম? 9 তারিখ। আপনারা তারিখটা বলতে পারছেন না? হলো 9 তারিখ। আমাদের বাংলাদেশের এগুলোকে নক্ষত্র বলা যায়। ছাত্ররা, কয়েকজন ছাত্র, ওরা চিন্তা করলো যে আমাদের একটা কিছু করার দরকার। প্রথমে চিন্তা করলো করার দরকার, আমরা চাকরি পাচ্ছি। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া বাংলাদেশের জন্য এটা খুব নিয়ামত, খুব ইম্পর্টেন্ট। চান্স পাওয়ার পরে যদি আবার ডিপার্টমেন্ট, ভালো ডিপার্টমেন্টের ছাত্র হয়, ওখানে তো অনেক সেকশন আছে, ডিপার্টমেন্ট আছে। আমরা যেমন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওখানে ডিপার্টমেন্ট আছে। সব থেকে হার্ড ডিপার্টমেন্ট হচ্ছে হাদিস, কুল্লিয়া হাদিস। এই হাদিস ডিপার্টমেন্টে ছাত্ররা ভয়ে যেতে চায়। আলহামদুলিল্লাহ আমি হাদিসের ছাত্র। তো এত হার্ড সাবজেক্ট পড়ার পরে ভালো রেজাল্ট নিয়ে যখন বের হওয়ার পরে অফিসারের সামনে যায় ফাইল নিয়ে, এখানে হলো না, ওখানে হলো না, ওখানে হলো না, ঘুরতে 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 এত সারা জীবন পরিশ্রম করে লাখ লাখ টাকা খরচ করে একটা চাকরি পেলাম না। অথচ আমার বাড়ির পাশে সে দল করে, অথবা মামু আছে, টাকা আছে, চাকরি হয়। আমি গরিবের ছেলে, আমার চাকরি নাই। তাহলে কি দুঃখ রাখার জায়গা আছে? এই বেদনা কষ্ট নিয়ে তারা ভাবলো যে কিছু করতে হবে। প্রথমে ছোট্ট করে 10-12 দিন একটা মিছিল বেরোছে, বেশি নাই। এরপরে হল থেকে নেমে চলে আসে। কিসের জন্য? কোটা আন্দোলন। মাথার মধ্যে যেমনই বলছে কোটা আন্দোলন, সবার মাথায় ঢুকেছে। কারণ চাকরি নিয়ে তো সবাই হাসতে নাচত, বুঝছেন? ড্রাইভিং লাইসেন্স বের করতে রাজশাহী থেকে, এই বাংলাদেশের সব থেকে সেরা শহর এবং ভালো নেতাদের শাসনে চলে, আমার 3.5 বছর পার হওয়ার পরে দিয়েছে। আর এই মাসের আগস্ট মাসের 28 তারিখে আমার লাইসেন্স শেষ। এরপরে আর গাড়ি চালানো যাবে না, বুঝলেন? 3.5 বছর গাড়ি লাইসেন্স বের করতে হয়। এই এত বাটপার আর চোর হলো আপনার বিআরটি চাকরি করে। এরা মানুষ যদি শয়তান, এরা মানুষই নাই। বলার দাপটে এরা সব শয়তান হয়ে গেছে, এরা মানুষ নাই। এদের মধ্যে নীতি নীতি কিচ্ছু নাই, এদের মধ্যে হালাল হারাম কিচ্ছু নাই। এরা নর পশু হয়ে গেছে, পশুর থেকে খারাপ। পশুর ইতিহাস আছে। একটা কুকুর মালিকের সাথে বিদেশ চলে যাবে, প্লেনেতে দিতে পারবে না, তাই একটা ছোট্ট একটা বল দূরে চালিয়ে দিল, কুকুরটা ওদিকে গেছে, দৌড় দিয়া প্লেনে উঠে গেছে। কুকুর প্লেনের পিছিয়ে ছুটতে দৌড়াতে দৌড়াতে আর পারলো না, ওই এয়ারপোর্টে বসিয়ে থেকেছে 7 দিন 8 দিন না খেয়ে। এরপরে একটা বাচ্চা তাকে আদর যত্ন করতে 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 খাওয়াইছে, খাওয়ার পরে তাকে পোষ মানাইছে, মহব্বত হয়ে গেছে। এরপরে ওই মালিক ফিরে আসে, এয়ারপোর্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে। মালিককে দেখার পরে দৌড় দিয়ে মালিকের কাছে চলে গেছে, ঠিক আছে? মালিককে বলে নাই একটা কুকুর। এই অফিসার গুলো কুকুরের থেকে খারাপ। আমরা চাই বাংলাদেশ সুন্দর করে যেন সাজে, বাংলাদেশ যেন সুন্দর হয়ে হয়, প্রত্যেকটি মানুষ যেন কথা বলতে পারে, প্রত্যেকটি মানুষ যেন অধিকার পায়, এই চালাবাজি শয়তান গুলোর থেকে যেন দেশ এবং জাতি মুক্তি পায়। বলেন আল্লাহুম্মা আমিন। এই মুসলমানের বাচ্চারা আর হিন্দু হন, বৌদ্ধ হন, যাই হোক না কেন, যারা বাংলাদেশি নাগরিক, মনে রাখবেন দলে আর কোনদিন যাবেন না, এই শয়তান মার্কা দলগুলোতে যাবেন না। এরা মানুষ মতো শয়তান, এরা মানুষ নয়। এরা মানুষের রক্ত, মানুষের জান মান সম্মান নিয়ে ছিনিমিনি করে, তামাশা করে আমাদের সাথে। আমি বহুত আলোচনাতে বলেছি, এরা বাসা বানাইছে ইউরোপ আমেরিকাতে, আর আহার করার জন্য বাংলাদেশে আছে। 2 ঘরে রাজা ঢুকে গেছে,
রাজা ঢুকেছে, 2 ঘর ছাড়া আর কোনো রাজা হতে পারবে না। আর 2 ঘরে সন্তানেরা থাকে ইউরোপ আমেরিকা, থাকে না? থাকে না? যখন তাদের বিপদ হয় তখন পালিয়ে যায় কোথায়? আসল বাড়ি। আবার যখন সুযোগ হয়, শিকারী এখন নাই, ভোর করে এসে চলে আসে, এসে শিকার করবে। এখন আবার কামাই টামাই নিয়ে যখন বিপদ আসে, ভোর করে আবার পালিয়ে যায়। এরা নেতা? এরা নেতা? কত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মানলেন আপনারা, আর নেতারা ভুল করে পালিয়ে গেল। যার আদেশে গুলি করা হয়েছে আমাদের ভাইয়ের বোনদের বুকে, আজকে তারা নাই। তারা নাই, চোরের মতো পালাচ্ছে। রাগ করেন না, এটা এটা আপনার কিসের বলে? আপনারা বলেন হুজুর খুতবার মধ্যে কোনো কি নিয়ে আলোচনা করবেন না? রাজনীতি নিয়ে আলোচনা করবেন। এই কিসের রাজনীতি? এটা পাগল হয়েছেন নাকি আপনি? এটা আলোচনা করবেন না তো কি ছাগলের আলোচনা করবেন? এটা এই ছাগল গালাকে মানুষ করতে হবে না? এরা যে ছাগল হয়ে গেছে, ছাগল, এদের মাথা কাজ করে না, এদের মাথায় কাজ করে না। কি আলেম, কি জালেম, কারোরই সম্মান নাই এদেশে, কোনো সম্মান নাই। মেডিকেলে আমি গেছি, এই রাজশাহী মেডিকেলে, আমাকে বলছে কি করেন আপনি? আমি বললাম একজন সাধারণ মানুষ, আলেম মানুষ, চাকরি বাকরি নাই, এমনি ওয়ার্ক কাজ করি। যেটা একটা কাজ হলো, আমি আর কিছু বললাম না। মানুষের সাথে ঝগড়া করে কি? আমাকে নিজের কাজ নিজে করেন। আপনার থেকে আল্লাহ আমাকে অনেক ভালো লেগেছে। মেয়ে মানুষ কত বড় শয়তান দেখছেন? এই মেয়েটা কত বড় শয়তানে পরিণত হয়েছে। আমি আলেম না হই আর না হই, ও কিভাবে আমাকে বলে যে এটা কোনো কাজ হলো? বেয়াদব মেয়ে কোথাকার। পৃথিবীর সমস্ত সেরা মানুষ কারা? নবীরা। সমস্ত পৃথিবীর সেরা মানুষ যারা, তারা আমার কাজ করেছে, আমি তাদের কাজ করছি। আল্লাহর পক্ষ থেকে তারা চাকরি প্রাপ্ত। কোরআন সুন্নাহর কথা বলা, আল্লাহর বিধান এই জমিনের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই বিধান অনুযায়ী মানুষ চলবে। দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, আল্লাহ নিজে পাঠিয়েছেন। আর এই বেয়াদব লোক 20-30 হাজার টাকা পাই, যেটা আমার 1 রাতের ইনকাম, 1-1.5 ঘন্টা আওয়াজ করে পাই, ও আমাকে গরম দেখাচ্ছে। যা হোক, এরপরে যদি কেউ কখনো এই কথা বলে তাহলে ওর খবর আছে। সেদিন ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আর ছাড়বো না। এই ভেঁকা লাঠি গলায় বাঁধে দেয়, টেনে নিয়ে আমরা মেডিকেল। ভাইয়ের আমার, এমন বেয়াদব তৈরি হচ্ছিল আমাদের দেশে, আল্লাহ যেন এমন বেয়াদব আর তৈরি না করে। এই মেয়েটা আমাকে এই কথা বলতে পারলো, তো শাশুড়িকে কেমনে কি বলে, ও জামাইকে কেমনে কথা ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি। যাক ভাইয়ের আমার, ভাইয়ের আন্দোলন করেছে, নিয়াত যদি ভালো থাকে, এরপরে মারা গেছে, তাহলে তারা উখরাবি শহীদ হবে। ন্যায্য দাবির শান্তি শৃঙ্খলা ভিত্তিক তারা আন্দোলন করে যদি থাকে, তাহলে পারে তারা উখরাবি শহীদ হবে, যদি ইমানদার হয়। তাহলে আমরা দোয়া করছি আবু সাইদ ভাইয়ের জন্য, মুগ্ধ ভাইয়ের জন্য, আরো যারা মারা গেছেন সবার জন্য, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। আল্লাহুম্মা। এবার নেক আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত করতে হবে এটা আমি আল্লাহর জন্য করছি। এবার রাষ্ট্র ক্ষমতা আমি হাতে পেয়েছি, কিভাবে শুরু করবো নেক কাজ, ভালো কাজ কিভাবে শুরু করবো? প্রথমে নিয়ত কি? যা করবো আল্লাহর জন্য। যা করবো কার জন্য করব? আল্লাহর জন্য। আমাদের মুসলমান, আমরা গাড়িতে লিখি বিসমিল্লাহ, ড্রাইভারের পাশেই বিসমিল্লাহ লেখা থাকে দরজা, কিন্তু ও জীবনে বিসমিল্লাহ বলে। গাড়িতে আছে, বাড়িতে ঢুকলে দেখবেন যে অলমেট ভর্তি হয়ে আছে, কাবা, মদিনা, কোরআন, হাদিস সবার, কিন্তু হয়তো নিজেই পড়ে। ভাইরা আমার, নেক আমলের জন্য, আমল কবুল হওয়ার জন্য প্রথম কাজ আপনাকে নিয়াত ঠিক করতে হবে। এরপরে আমল শুরু হবে। আমল শুরু হবে, প্রথম কাজ হচ্ছে আপনার ঈমান শিখতে হবে। ঈমান যদি ঠিক না থাকে তাহলে আপনার কোনো আমল কবুল হবে না।
আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। ইখলাস লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটাই নিয়াত। 2 নম্বর মুতাবাআতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে। 3 নম্বর আকীদা সাহিহা, আপনার বিশুদ্ধ ঈমান আকীদা ধারণ করতে হবে। যদি এই তিনটি না থাকে আপনার আমল কবুল হবে না। নেক আমল শুরু করতে হবে কার বিধিবিধান অনুযায়ী? কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় গেছেন না যায় নাই? এমনি এমনি চলে গেছেন না শহীদ হয়েছেন? একটা দুইটা না, শত 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 শহীদ হওয়ার পরে একটা দেশ পেলেন, মক্কা বিজয় হয়ে বিজয় স্মৃতি বানাইছেন? বানাইছেন? তা আপনি বানালেন কেন? স্মৃতিসৌধ বানাইছেন, আপনি বানালেন কেন? শহীদ মিনার বানাইছেন, আপনি বানালেন কেন? আপনার কাজের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মিল নাই, এই জন্য আপনি জিরো। দুনিয়ার হিরো, কিন্তু দুনিয়া আখিরাতের একদম জিরো। যত অনেক কাজ করেন আপনি, কোনোটাই কাজে লাগবে না। প্রথমেই আমরা আমাদের দেশ পরিচালনার শুরুহাত করে থাকি, স্টার্ট করি আমরা শিরক দিয়ে। প্রথম শিরক দিয়ে শুরু করি, আল্লাহ দৈহিক কাজ দিয়ে শুরু করি, যার কারণে আমাদের দেশে শান্তি আসে না। যতদিন এটা থাকবে ততদিন আমরা শান্তি পাবো না। শান্তি দুই ধরনের, একটা হচ্ছে চলতে ফিরতে ইত্যাদিতে শান্তি, আর একটা হচ্ছে আত্মার শান্তি। এই আত্মার শান্তি আসবে না যতদিন শিরক মুক্ত দেশ না গড়বে। সৌদি আরবের মানুষকে দেখেছি, তারা রাষ্ট্র ব্যাপারে সবসময় আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকরিয়া, পৃথিবীতে কত অন্যায় অত্যাচার হচ্ছে আমরা সেখান থেকে মুক্ত আছি। আরে বলে আমরা যখন বক্তব্য শুরু করে তখনই তারা বলে যে তোমরা যে দেশে বসবাস করছো পৃথিবীর অবস্থার দিকে দেখো, তারপরে তোমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করো যে একটা নারী যদি 1 মণ স্বর্ণ পরে রাত 12টা হেঁটে যায়, কাউরে সাহস হবে না, আজও সাহস নাই চোখ তুলে তার দিকে থাকে। তাদের আইন আছে। যদিও দুনিয়ার আবহাওয়া ঢুকেছে, ধীরে 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 তারা পরিবর্তনের দিকে যাবে, এরপরে কিয়ামত চলে আসবে, এটা নিদর্শন কিয়ামত। কিন্তু আছে ভাই আমার, নেক আমলের জন্য শর্ত, আপনাকে নিয়াত ঠিক করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে আদেশ আছে সেইভাবেই আপনাকে চালাইতে হবে, করতে হবে। একটু ব্যতিক্রম হলে পারে আপনার ইবাদত কবুল হবে না, একদিন সব উঠে যাবে। আরো কিছু কথা ছিল, আপনাদের তো একটা 5 বছরে খুতবা শেষ হয়ে যায়, 17 হয়ে গেছে, ঘড়ি কাটা খুব দ্রুত এগিয়ে গেছে। একটা কথা বলে দিয়ে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে বক্তব্য শুরু করলেন, জোহর হয়ে গেল। আবার জোহরের পরে বক্তব্য শুরু করলেন, আসর হয়ে গেল। আসর পর আবার বক্তব্য শুরু করলেন, মাগরিব হয়ে গেল। মানে সারাদিন ওয়াজ করেছেন বিচলিত। অগণিত হাদিস পাবেন যে আমরা এশার সালাতের জন্য অপেক্ষা করতে করতে ঘুম চলে আসে, আমরা বিচলিত হয়েছি, সালাত পড়ে নাই। ইসলামী সমাজ কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজ থেকে আপনারা পালন করেন, নিজে নেক আমল করব, আর আমাদের এই বনদাসপুর গ্রামে সবাইকে নেক আমল করাবো। কিভাবে? যে বিয়ে বাড়িতে গান বাজবে সবাই বর্জন করবো, ইমাম সাহেব আপনিও বর্জন করবেন। প্রয়োজন নাই এমন ইমামতি, যে ইমামতি করে আপনাকে পাপ করতে হবে। যে বাড়িতে গান বাজে, আমার যত ঘনিষ্ঠ আত্মীয় হোক, আমি ওই বাড়িতে থাকি না, দাওয়াতও খাই না। আলহামদুলিল্লাহ, যদি জানতে পারি ওই বাড়িতে গান নাচ হয়েছে, তাহলে ওই বাড়ি দাওয়াত আমি খাই না। আমার ঘনিষ্ঠ আত্মীয় বাড়ি আমি গেছি, রাত 11টা বেজে গেছে, ঘুমাইছি, বাচ্চারা বাইরে গান শুরু করেছে, ওই সময় আমি উঠে ঘাটা ধরেছি, এই বাড়িতে থাকবে। যা হোক, তারা
তোবা টোবা করে ক্ষমা চেয়ে গান থেকে বিরত থাকি। কি প্রয়োজন আছে আপনাকে ওখানে থাকতে হবে, দাওয়াত খেতে হবে, আল্লাহ অনেক খাওয়াবে আপনাকে ইনশাআল্লাহ। আপনারা সমাজ প্রতিনিধি যারা আছেন বসে সিদ্ধান্ত নেবেন, বড় দাঁতপুর আর কোনোদিন অন্যায় হতে দিব না, বড় দাঁতপুরের মাটিতে কোনোদিন বেড়ি বিক্রি করতে দিব না, বড় দাঁতপুরের মাটিতে কোনোদিন জর্দা বিক্রি হবে না, বড় দাঁতপুরের মাটিতে কোনো নারী বেপর্দা বাহিরে বের হবে না। প্রত্যেকটি আমল কোরআন সুন্নাহ ভিত্তিক করে আপনারা এখানে যদি সমাজপতি যারা আছেন এবং জনগণ যারা আছেন ঐক্যবদ্ধ হন, একটা গ্রামকে ইসলামী গ্রাম হিসাবে তৈরি করা সাজানো একদম সহজ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশে স্বাধীন হওয়ার পর থেকে আমরা অনেক কষ্ট করে কাটাইছি। ট্যাক্স দিতে 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 কলিজা ছিঁড়ে গেছে, ঘুষ দিতে 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 কলিজা পানি হয়ে গেছে, সব মিলে ব্যথা বেদনা যত পেয়েছে আর দিনে না। আল্লাহর কাছে সবসময় দোয়া করছে, আপনারা করুন, আল্লাহ এমন নেতা নিযুক্ত করো না যে ইসলাম মুসলমানকে ভালোবাসে না, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেন। এটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ওয়া লা ইয়াখাফুকা ফিনা। আল্লাহ তুমি এমন নেতা নিযুক্ত করো না যে নেতা আমাদের প্রতি দয়া করে না, তোমাকে ভয় করে না। এমন নেতা আমাদের দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন নেতা নিযুক্ত করুন। ভবিষ্যৎ বাংলাদেশ এমন তৈরি হোক যে বাংলাদেশে নারীরা জেনে আপনার নির্দ্বিধায় রাত দিন 24 ঘন্টা চলতে পারে, কোনো ভয় থাকবে না। যেই দেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকতে পারবে, চলতে পারবে, যেই যেই ধর্মের হোক না। আল্লাহ তাআলা এমন রাষ্ট্র এমন দেশ তৈরি করার জন্য আমাদের ছাত্র ভাইদেরকে তৌফিক দান করেন। আর বর্তমানে ডক্টর ইউনূস এসেছেন, তিনি অনেক যোগ্যতা সম্পন্ন, এতে কোনো সন্দেহ নাই। তবে সুদ ভিত্তিক ব্যাংক চালু করেছেন, এই কারণে উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, সিরিয়ালে অনেক আছে তার। মানে পৃথিবীর যত গুণ টুন লাগে সব তার মাঝে আছে। কিন্তু আমরা চাই একটা মুসলমানদের মতো মুসলমান একদম রাষ্ট্র নাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করছি, তাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন এবং সে যেন ইসলামের আলোকে দেশ কায়েম করেন, চালু করেন। কি আল্লাহুম্মা আমিন বলবেন না? আল্লাহ তাআলা যাকে চান তাকেই সঠিক পথে নিয়ে আসে। 99-100কে হত্যা করার পর আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। এই সুদী ব্যাংককে যেন উনি ইসলামের আলোকে সাজিয়ে দেয়, গোটা বাংলাদেশটাকে যেন ইসলামের আলোকে সাজিয়ে দেয়, এই তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন। আপনারা সবাই এই দোয়া করেন। তার মেধা আছে, তার ক্ষমতা আছে, বহির্বিশ্বের সাথে তার ভালো একটা সম্পর্ক আছে। এই কঠিন সময়ে সে এটা সামলাইতে পারবে। এই জন্য তার একটাই একটা দোয়া করতে হবে, ইসলামের পথে যেন তিনি আসেন। আর ছাত্র ভাইয়েরাও যেন আসেন। ছাত্র ভাইয়েরা অনেক বিচক্ষণ, তাদের বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং তারা কিছুটা হলো আল্লাহ ভীরুতা তাদের মাঝে আছে, অনুভব করতে পারছি। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি। ছাত্র ভাই তোমরা যারা আছো, এই বড়দাতপুরে আছো বলে মনে করিও না আমার দ্বারা কিছু হবে না, তোমাদেরকে সমাজে দায়িত্ব নিতে হবে। ওই সার্জিসের বাড়ি আরো নাহিদ টাহিদ যারা আছে সবার নাম জানি না, গ্রামে বাড়ি। সার্জিসের বাড়ি সে পঞ্চগড়, টেকনাফ থেকে তেতুলিয়া, মানে তেতুলিয়া পঞ্চগড়ে বাড়ি। কোথায় তার বাড়ি? আর গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে এইমাত্র কয়েকজন ছেলে। সুতরাং তোমার দ্বারা হওয়া সম্ভব, তুমি নিজকে ছোট মনে করো। হকের পথে থাকবা, হকের উপরে অটুট থাকবে, আল্লাহ তোমার সাহায্য করবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।